আমন্ত্রণ এসটিভির প্রবাস সংবাদে। সঙ্গে আছি আমি নুরুন নাহার চৌধুরী। শুরুতেই জানাবো শিরোনাম। নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। যেসব এজেন্সির কারণে হজযাত্রীরা ভোগান্তি ও হয়রানির শিকার হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর। 5 বছরে $4.5 বিলিয়ন ঋণ দিয়ে আইএমএফ আকার পাল্টে দিচ্ছে বাজেটের। $150 বিলিয়ন পাঠানো প্রবাসীদের কপালে কিছুই না জোটার ক্ষোভ। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ভারতের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোস্তাফিজুর রহমান। এর আগে সকাল 10:15টার দিকে নয়াদিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন প্রধানমন্ত্রী। নয়াদিল্লিতে অবস্থানকালে শেখ হাসিনা রোববার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর ভারতের নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন। পরে ভারতের রাষ্ট্রপতি আয়োজিত নৈশভোজে যোগ দেবেন তিনি। যেসব এজেন্সির কারণে হজযাত্রীরা ভোগান্তি ও হয়রানির শিকার হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। রাজধানীর আশকোনার হজ ক্যাম্পে সংবাদ সম্মেলনে তিনি বলেন, হাজিরা যাতে সহজে হজ পালন করতে পারে তার সব ব্যবস্থা নিয়েছে সরকার, তবে কিছু এজেন্সির কারণে তা ব্যাহত হচ্ছে। দেখুন তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। হজে যাওয়ার আগে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে সংবাদ সম্মেলন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এবছর হজ যাত্রার নানা দিক তুলে ধরেন মন্ত্রী। জানান, হাজিদের নির্বিঘ্নে হজ করার সমস্ত ব্যবস্থা নিয়েছে সরকার। আমাদের পবিত্র হজ যাত্রীরা হজে যান, প্রতি বছর নেই এবারও তারা যাচ্ছেন এবং এ পর্যন্ত আমাদের হজ যাত্রীদের যে অবস্থান তাতে প্রায় 70,000 হজযাত্রী ইতিমধ্যে চলে গেছেন। কিছু এজেন্সি ও ব্যাংকের গাফিলতির কারণে যাত্রীদের ভোগান্তি হয়েছে, তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। যে সমস্ত ব্যাংক এই সমস্ত কাজ করেছে তাদেরকে আমরা পরবর্তীতে ইনলিস্টেড রাখবো না। 2 নম্বর হলো যারা আমাদের এজেন্সি যারা এই ধরনের অপকর্ম করে তাদেরকেও আমরা কিন্তু আগামীতে হজ যাত্রীদের নেওয়ার ব্যাপারে তাদের কোনো লাইসেন্স নবায়ন হবে না, বরং আমাদের যে বিধান আছে যেটা যে 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, যে যতটুকু অপরাধ করেছে ততটুকু তার শাস্তি তারা পাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে এবছর ভিসা জটিলতা হয়নি দাবি করে তিনি বলেন, ভিসা নিয়ে মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। যে আপনারা বলেছেন যে ভিসা করতে হ্যাসেল হয়েছে, বাট আমরা কিন্তু কোনো হ্যাসেলে পড়িনি, কোনো হ্যাসেল হয়নি। আসলে এটাকে আমার মনে হয় অযথাভাবে এটা কিন্তু বলা হয়েছে, কারণ যখন আপনারা হ্যাসেলের কথাটা বলছেন সেই সময় বাংলাদেশ 87% আমাদের ভিসা কমপ্লিট হয়ে গেছে। 12 জুনের মধ্যে হজ যাত্রীরা সবাই সৌদি আরবে পৌঁছাতে পারবেন বলেও জানান ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। আর বাকি 15,000 আমাদের 12 তারিখ পর্যন্ত ফ্লাইট আছে। তাইফুর রহমান তুহিন, এসটিভি, ঢাকা। যাদের অর্জিত বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর নির্ভরশীল হয়ে দেশে বড় বাজেট প্রণয়ন করা হচ্ছে, সেই বাজেটেই প্রবাসীদের জন্য তেমন কোনো বরাদ্দ না রাখায় ক্ষুব্ধ রেমিটেন্স যোদ্ধারা। কুয়েত প্রবাসী বাংলাদেশিরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, 5 বছরে $4.5 বিলিয়ন ঋণ দিয়ে আইএমএফ বাজেটের চেহারা পাল্টে দিচ্ছে, অথচ 5 বছরে প্রায় $150 বিলিয়ন দেশে পাঠানো রেমিটেন্স যোদ্ধাদের কপালে কিছুই জুটছে না। কেন্দ্রীয় ব্যাংক ডলারেরও সঠিক মূল্য না দেয়ায় তারা প্রতি ডলারে অন্তত 50 টাকা করে বঞ্চিত হচ্ছেন। জীবিকার তাগিদে নিজের সুখ জলাঞ্জলি দিয়ে পরিবার এবং দেশের জন্য বিদেশ বিমুখিয়ে প্রতিনিয়ত যুদ্ধ করছেন রেমিটেন্স যোদ্ধারা। ভাগ্য বদলের আশায় শেষ আশ্রয়স্থল ভিটেমাটি বিক্রি করে আবার কেউ ঋণে জর্জরিত হয়ে প্রবাসে এসে রেমিটেন্স পাঠিয়ে যেমন পরিবারের মুখে হাসি ফোটাচ্ছেন, তেমনি দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সাহায্য করছেন। দেশকে উন্নত দেশে উত্তরণের অভিযাত্রায় দিন রাত পরিশ্রম করছেন রেমিটেন্স পাঠানো প্রবাসী বাংলাদেশিরা, অথচ প্রবাসীদের সঠিক মূল্যায়ন এবং তাদের নিয়ে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনার অভাবে একদিকে যেমন প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যদিকে রেমিটেন্সের এই ধারা ব্যাহত হয়ে দেশের অর্থনীতিতে বড় ধরনের আঘাত আনতে পারে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। সারা বিশ্বে বাংলাদেশের প্রায় 1.5 কোটি প্রবাসী রয়েছে। দীর্ঘদিন থেকে বাংলাদেশ সরকারের কাছে বেশ কিছু দাবি জানিয়ে আসছেন তারা, কিন্তু প্রবাসীদের ভাগ্যে কিছুই জুটছে না। প্রবাস ফেরত প্রবাসীদের জন্য অনেক ধরনের ঋণের সুবিধা থাকলেও
শর্তের বেড়াজালে সেই সুবিধা পাচ্ছেন না তারা। সহজ শর্তে ঋণ প্রদান এবং মৃত প্রবাসীদের মরদেহ সরকারি খরচে দেশে নেয়ার দাবি জানিয়েছে কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। সেই সাথে ডলারের দর বাজারের উপর ছাড়ার দাবিও জানান তারা। মালয়েশিয়ায় ৮৪ বাংলাদেশি সহ ৩ শতাধিক অভিবাসীকে আটক করে দেশটির জহুর বারু ইমিগ্রেশন। শনিবার সকালে জহুর রাজ্যে ৫ ঘন্টা সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গত কয়েক মাস ধরে বাংলাদেশি সহ বিভিন্ন দেশের কয়েক হাজার অভিবাসীকে আটক করা হয়েছে। ২ সপ্তাহের গোয়েন্দা নজরদারিতে তথ্য সংগ্রহের পর এই বড় ধরনের সাঁড়াশি অভিযান পরিচালনা করেন জহুর বারু ইমিগ্রেশন বিভাগ। ২টি নির্মাণ সাইটে অভিযানের সময় মোট ৩২৭ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। একই স্থানে আটকদের মধ্যে ৮৪ বাংলাদেশি, ভারতীয়, ইন্দোনেশিয়ান, মিয়ানমার ও পাকিস্তানি নাগরিক রয়েছে। এসিটিভির প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে। যেসব এজেন্সির কারণে হজযাত্রীরা ভোগান্তি ও হয়রানির শিকার হয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, হুঁশিয়ারি ধর্মমন্ত্রীর। ৫ বছরে $৪.৫ বিলিয়ন ঋণ দিয়ে IMF আকার পাল্টে দিচ্ছে বাজেটের। $১৫০ বিলিয়ন পাঠানো প্রবাসীদের কপালে কিছুই না জোটার ক্ষোভ। এই ছিল এসিটিভির প্রবাস সংবাদ। এসিটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।